বিধানসভা নির্বাচন জনিত পরিস্থিতির কারণে রাজ্যের ব্লাড ব্যাংকগুলির মধ্যে সাময়িককালের জন্য রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যবাসী বিপুল পরিমাণে রক্তদানে এগিয়ে আসায় প্রথমবারের মতো বিগত এপ্রিল-মে মাসে রাজ্যের মধ্যে চাহিদার তুলনায় যোগান বেশি ছিল রক্তের। এখনো রাজ্যের মধ্যে বন্ধ নেই রক্তদান শিবির আয়োজন করা। আজ রাজধানী আগরতলার একটি স্বনামধন্য বাণিজ্যিক সংস্থা বাপিরাজ ফার্নিচারের উদ্যোগে লাল বাহাদুর চৌমুহনীতে আয়োজিত হলো রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট সংস্থার মহতী এই মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনে যাতে সাধারণ মানুষ আরো বেশি বেশি করে রক্তদানে এগিয়ে আসেন সেই আহ্বানও রাখলেন। এই রক্তদান শিবিরে এছাড়াও পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী উনি উদ্যোগ গ্রহণ করেছেন, রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তো এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রত্যেক মানুষের, যে সরকারের সিদ্ধান্ত নেবে, কিন্তু তার পাশাপাশি মানুষকেও সচেতন হয়ে এগিয়ে আসার, এই সমাজকে নির্মূল রাখা, এই সমাজের এই পরিবেশকে রক্ষা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে বাপিরাজ ফার্নিচারের কর্ণধার উনি তা দেখিয়েছেন। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই, ওনার পরিবারের সমস্ত সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য। এবং উনি দীর্ঘদিন ধরে এই ফার্নিচার জগতে উনি বিজনেস করছেন, ব্যবসা করছেন এবং একজন ভালো বিজনেসম্যান। উনি ওনার আউটলেট সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে দিয়ে ত্রিপুরা রাজ্যের জনগণকে এই ফার্নিচারের যে আমাদের যে সুযোগ সুবিধা সেটা করে দিয়েছেন। তো শুধু ব্যবসা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন উনি আরও শ্রীবৃদ্ধি হোক এবং আগামী দিন আরও মহতী কাজে উনি ব্রতী হবেন, সেটা আমার ধারণা। যা ত্রিপুরা রাজ্যে একটি স্বনামধন্য ফার্নিচারের প্রতিষ্ঠান, তার যাত্রাপথ থেকে শুরু করে এখন পর্যন্ত সুনামের সঙ্গে সে ত্রিপুরা রাজ্যে ব্যবসা করে আসছে এবং ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কথা মাথায় রেখে আজ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি বাপিরাজ ফার্নিচার আগরতলা শুধু নয়, আগরতলার বাইরে উদয়পুর, ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠানের বিস্তৃতি ঘটিয়েছে এবং আজকে এই রক্তদানের মধ্য দিয়ে তাদের যে সামাজিক দায়বদ্ধতা সেই জিনিসটাও তারা প্রমাণ করেছে। আমি বাপিরাজ ফার্নিচারের যারা মালিক পক্ষ রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। রক্তদানের বিগত দিনেও আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে যে রক্তদান নিয়ে কোনো ধরনের জাত পাত, ধর্ম, বর্ণ, রাজনীতির কোনো রং করা হয়নি। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রক্তদানকে উৎসবে পরিণত করে আমরা সামিল হয়েছিলাম একে সাফল্যমণ্ডিত করার জন্য। তো আজকেও এখানে আমাদের মেয়র সাহেব রয়েছেন দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের, উনিও বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে উপস্থিত হচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে উপস্থিত হচ্ছে এবং এই রক্তদান শিবির এটা মানব ধর্ম যে পালন আমাদের করতে হবে স্বামীজির কথায়, সে মানব ধর্ম পালনেরই একটা অঙ্গ, যার কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প আবিষ্কার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তার বিকল্প আবিষ্কার করা যায়। এটা আপনার থেকে আমার থেকে আপনার নিয়েই রক্তদানের মতো মহৎ কাজ সেখানে সম্পন্ন করতে হয়। আজকে আমি তাদেরকে তাই পুনরায় অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে, এবং আগামী দিনে নিশ্চয়ই সারা রাজ্যে তাদের যে প্রাতিষ্ঠানিক যে বিস্তৃতি ঘটেছে সেটা সুখ্যাতি আনবে। রাজ্যের মানুষের কথা চিন্তা করে, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তারা আগামী দিনে আরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করবে, যা আগামী দিনে ভূয়সী প্রশংসার দাবি রাখবে। তাই সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।